কখন সময় হবে কিভাবে বুঝবো? কখন সময়টা কখন মৃত্যুবরণ করব? যখন থানার মধ্যে ওয়ারেন্ট হয়ে যায়। থানার মধ্যে ওয়ারেন্ট হওয়ার পর থানা থেকে একটা চিঠি আসে, একটা পত্র আসে। ওই পত্রটা আসার পর যদি থানায় যদি হাজিরা দেওয়া না হয়, তারপর থানা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের মৃত্যু দেওয়ার জন্য, জান কবজ করার জন্য নির্ধারণ করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওরে আজরাইল, তোমাকে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য নির্ধারণ করেছে। সাধারণ দুনিয়ার বিপদের মধ্যে সিগন্যাল দেওয়া হয়, ওয়ারেন্ট দেওয়া হয়। ও আজরাইল, তুমি তো কোনো ওয়ারেন্ট দাও না, তুমি তো একবারে এসে সবল মেরে জান নিয়ে যাও। তোমার এই কেমন বিচার হলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলতেছেন, আমি সাধারণ কোনো সিগন্যাল দিই না। আমার সিগন্যাল সাধারণ কোনো সিগন্যাল নয়। আমি মানুষ যখন পৃথিবীতে আসে, সর্বপ্রথম সিগন্যাল হলো মানুষ যখনই দুনিয়াতে আসলো, তখনই আমি তাকে সিগন্যাল দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণশীল বস্তুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব যখন সে দুনিয়াতে মায়ের উদর থেকে যখনই সে ভূমিষ্ঠ হলো, ওই সময় তাকে প্রথম ওয়ারেন্ট দেওয়া হয়েছে, ওরে শোনো, তুমি আজকে জান নিয়ে দুনিয়াতে আসছো, তার মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। প্রথম সিগন্যাল আমি দিয়েছি। তারপর যখন সে বালেগ হয়েছে, আবার দ্বিতীয় সিগন্যাল দিয়েছি। আবার যখন তার দাড়ি গজিয়েছে, মোচ গজিয়েছে, আমি তাকে স্মরণ করিয়েছি, আরে মৃত্যুর সময় কিন্তু কাছিয়ে যাচ্ছে। মৃত্যুর সময় কাছানোর কারণেই কিন্তু তোমার এই পরিবর্তন ঘটতেছি। আস্তে আস্তে যখন সন্তান সন্ততি হলো, যখন দাড়ির মধ্যে পাক ধরলো, প্রত্যেকটা এক একটা পরিবর্তনের মাধ্যমে আমি এক একটা ওয়ারেন্ট তার কাছে পাঠাইছি, কিন্তু কোনোদিন সে হুঁশ ফিরিয়ে আনি নাই। আমি আজরাইল, আল্লাহ তাআলা আমাকে জান কবজ করার জন্য নির্ধারণ করেছেন। আমার কাজ জান কবজ করা, আমি সিগন্যাল দিয়েছি, কিন্তু সে মানি নাই। অন্যায় কাজের মধ্যে, খুন রাহাজারির মধ্যে, জুলুম নির্যাতনের মধ্যে হালাল হারাম তমিজ না করে জিন্দেগি চালিয়েছে। আমি আজরাইল আজকে যখন এসে গিয়েছি, আর কোনো তোষামত করার কোনো সুযোগ নাই। এখন দুনিয়া থেকে পরপারে পাড়ি জমাইতে হবে, আর কোনো পালাবারও কোনো সুযোগ নাই। কেউ পালাইতে পারবে না। আজরাইলের ক্ষমতা কত জানো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ক্ষমতা কেমন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছে। আমার আপনার সামনে যখন খানা খাওয়ার সময় একটা প্লেট থাকে, একটা প্লেটের মধ্যে যখন বিভিন্ন রকম খাবার থাকে, বিভিন্ন রকম খাবার আমার আপনার হাতের নাগালের মধ্যে রয়েছে। এক পাশে ফলমূল রয়েছে, আর এক পাশে বিভিন্ন রকম সবজি রয়েছে, আর এক পাশে মাছ রয়েছে, বিভিন্ন রকম আইটেমের খাবার রয়েছে। এই খাবারগুলা আমার যখন ফলমূল খাইতে মন না চাবে, আমি অন্য একটা জিনিস আহার করব, কোনো কিছুতে আমার কোনো কষ্ট হবে না, আমার জন্য কোনো কষ্টকর কিছু হবে না। কারণ প্লেটটা আমার সামনে, প্লেটটা আমার আয়ত্তের ভিতরে। আমি যখনই মন চাচ্ছে তখনই অন্য অন্য খাবার আহার করতেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে এমন ভাবে পেশ করেছেন, এত ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চায়, বাংলাদেশের এই পলইডাঙ্গা থেকে যদি একজনকে এখন জান কবজ করতে চায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবে। আবার যদি আমেরিকার থেকে একজনকে জান কবজ করতে চায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা আছে। জাপান থেকে একজনের জান যদি আল্লাহ তাআলা কবজ করতে হুকুম করেন, তখনও পারবেন। আবার যদি ওই সময় আবার যদি চীন থেকে একজনের জান কবজ করার জন্য বলা হয়, তাও পারবেন। এই পুরা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা প্লেটের মতো করে দেওয়া হয়েছে। কেমন জানো? আমার আপনার সামনে একটা প্লেটের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে,
একটা মন না চায় আর একটা গ্রহণ করি, যেমন কোনো কষ্ট হয় না রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত এত পাওয়ার দান করেছেন, এই গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক বসবাস করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যার নামে যখন ওয়ারেন্ট হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তখন কবজ করে নিয়ে চলে যায়। কেউ পালাবার কোনো ক্ষমতা নাই। সমুদ্রের তলদেশে গেলেও সেখানে মৃত্যু পৌঁছে যাবে, যদি পাহাড়ের চূড়ায় উঠে যায় সেখানেও মৃত্যু পৌঁছে যাবে, যদি মায়ের কোলের মধ্যে আশ্রয় নাই তাও মৃত্যু সেখানে চলে যাবে। মা ফিরাইতে পারবে না, কেউ দুনিয়াতে রাখতে পারবে না। যতই মরণ থেকে পালাক, মরণ তার কাছে যাবে।